প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ব্যারিস্টার সুমন সম্পর্কে একজন চাকরিজীবী এবং সাধারণ মানুষ কি বলতেছে চলুন একটা ভিডিও দেখে আসি, তারপরে বিস্তারিত বলবো এই ভিডিও নিয়ে। প্রিয় দর্শক চলুন কথা না বাড়িয়ে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখে আসি। আমি যদি আমার মতন করে বলি সেটা হচ্ছে সে অ্যাকচুয়ালি খুবই একজন দানবীর মানুষ। তো ওনার যে একটা ফেস ভ্যালু ছিল, যে উনি যদি অ্যাকচুয়ালি ওনার মতন যদি করে কাজ করতো, কোনো পলিটিক্যাল ফ্যাক্ট যদি তার সাথে না থাকতো, অথবা সে যদি একটা যেমন একটা সাইনবোর্ড নিয়ে সে কাজ করছে, একটা টাইমে দেখা গেছে যে সে আওয়ামী লীগের কর্মী বা আওয়ামী লীগের একজন লিডিং পজিশনে। কিন্তু প্রিয় দর্শক সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা দেখলেন, কি বুঝলেন ভাই? সেই লোকটা ব্যারিস্টার সুমনকে বলতেছে যে ব্যারিস্টার সুমন, আমি আমার মতো যদি বলি, ব্যারিস্টার সুমন একজন দানবীর মানুষ, ব্যারিস্টার সুমন একজন ভালো মানুষ। সে যদি কোনো দলের পক্ষ নিয়ে কাজ না করে সে তার জায়গা থেকে তার মতো করে কাজ করত, তাহলে সে মানুষের হৃদয়ে জায়গা করে নিত এবং তার এত হ্যাটার্স জন্ম নিত না। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমনের পতনের মূল কারণ হচ্ছে সেই আওয়ামী লীগ, সেই দল, যে দলকে তিনি তার বুকে ধারণ করেছিলেন, যে দলকে তিনি আদর্শ হিসেবে মনে করেছিলেন। আজকে সেই কারণেই ব্যারিস্টার সুমন বাংলাদেশে নাই, দেশ ছেড়ে চলে যেতে হয়েছে এবং তার এত হ্যাটার্স বাংলাদেশে তৈরি হয়েছে। না হলে তার কোনো হ্যাটার্স ছিল না, তাকে সব মানুষ মন থেকে খুব ভালোবাসতো। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে লোকটা বর্ণাঢ্যদের পাশে দাঁড়ানোর জন্য এসেছে, তাকে যখন সাংবাদিক বলেছে ব্যারিস্টার সুমন ভাই সম্পর্কে কিছু বলেন, তিনি বলেছেন ব্যারিস্টার সুমন একজন মানবতার ফেরিওয়ালা, তিনি মানুষের উপকার করেছেন, সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন, তিনি একজন ভালো মানুষ, তিনি একজন মানব দেশপ্রেমী মানুষ। তিনি যদি কোনো দলের পক্ষে কাজ না করে তিনি যদি তার মতো করে কাজ করত, তাহলে তার এত হ্যাটার্স জন্ম নিত না। আমরা চাই ব্যারিস্টার সুমন বাংলাদেশে ফিরে আসুক এবং এই রকম অসহায় মানুষদের পাশে দাঁড়াক। প্রিয় দেশবাসী, বাংলাদেশ কিন্তু ভালো নাই। এই খারাপ অবস্থায় ব্যারিস্টার সুমনের মতো লোক খুব প্রয়োজন। এই রকম মানবতা ফিরেওয়ালাদের জন্য বাংলাদেশ এখন কষ্টে আছে। তারা যদি আজকে বাংলাদেশে থাকতো তাহলে এই অবস্থা হতো না, কিন্তু কিছু ভুলের কারণে আজকে ব্যারিস্টার সুমনের মতো অনেক মানুষ পালিয়ে বেরিয়েছে। ব্যারিস্টার সুমন তার ভুল বুঝতে পেরেছে এবং লাইভে এসে সবার কাছে ক্ষমা চেয়েছে। আমাদের উচিত ব্যারিস্টার সুমনকে ক্ষমা করে দেওয়া। আমাদের উচিত ব্যারিস্টার সুমনের মতো মানবতা ফিরিওয়ালা যারা আছেন, যারা দেশকে ভালোবাসেন, দেশপ্রেম যাদের মধ্যে আছে, তাদেরকে ক্ষমা করে দেওয়া উচিত। কারণ তাদের জন্য আরও অনেক মানুষ মরে যাক, দেশটা ধ্বংস হয়ে যাক আমরা চাই না। কারণ আমরা নিজে তো কোনো কিছু করতে পারবো না, তারা যদি তাদের জায়গা থেকে কোনো কিছু করতে পারে, তাহলে আমাদের দেশটা যদি বেঁচে থাকে তাহলেই আমরা খুশি। এই রকম দুঃসময়ে, বাংলাদেশের এই রকম কষ্টের সময়ে ব্যারিস্টার সুমনকে খুব প্রয়োজন। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমনের একজন ভক্তের মুখ থেকে আপনারা কি বুঝলেন? একটি দলের কারণে আজকে ব্যারিস্টার সুমনের হ্যাটার্স তৈরি হয়েছে। তাই আমরা চাই ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে আমরা বলতে চাই, ভাই আপনি এখনও সময় আছে, আমরা চাই আপনি ফিরে আসুন এবং বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়ান। বাংলাদেশের অসহায় মানুষ আপনাকে মিস করতেছে, আপনার জন্য অনেক কষ্টে আছে। তাই আপনি দেশে ফিরে আসুন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ান। এখন সময় এসেছে মানুষের উপকার করার, মানুষকে বুঝিয়ে দেওয়ার যে আপনি দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন। এইভাবে বসে থাকবেন না। প্রিয় দর্শক, আপনারা কারা কারা চান ব্যারিস্টার সুমন দেশে ফিরে আসুক এবং মানব সেবা করুক, মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়াক? আপনারা যারা যারা চান অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে কমেন্টে জানিয়ে দিবেন, যেন ব্যারিস্টার সুমন বুঝতে পারে কোনো দলের জন্য না, তার দেশপ্রেমের জন্য মানুষ তাকে ভালোবাসতো, মানুষ তাকে আইডল মনে করত। দর্শক বন্ধুগণ, যদি ভিডিওটি ভালো লাগে একটা শেয়ার দিবেন। ধন্যবাদ।